আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুভ শারদীয়ার শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন আপনাদের সবাইকে জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে আসা হচ্ছে নদিয়া আর এক শহর বাতকুল্লা। বাতকুল্লার যে উল্লেখযোগ্য প্যান্ডেলগুলি হয় সেগুলি আজ ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেখাবো। চলো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। এই মুহূর্তে চলে এসেছি ভাতৃশ্রী সংঘের প্রাঙ্গণে। আর ভাতৃশ্রী সংঘের এবার করতে চলেছে রাম মন্দিরের আদলে পূজা মণ্ডপ, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো এই মুহূর্তে চলে এসেছি ভাতৃশ্রীর সঙ্গের মূল পূজা মণ্ডপের ভিতরে। তো দেখো পূজা মণ্ডপটা তোমাদেরকে দেখায়, কি সুন্দর এক পূজা মণ্ডপ তারা উপহার দিতে চলেছে। রাম মন্দিরের আদলে এই পূজা মণ্ডপ তৈরি হতে চলেছে। আর প্রতিমাতেও বেশ কিছু আকর্ষণ কিন্তু তোমরা দেখতে পারবে। খুব সুন্দর কারুকার্য বিভিন্নভাবে তারা এই সাজিয়ে তুলেছে এই পূজা মণ্ডপটিকে। বর্ষপূর্তি উপলক্ষে এবারে ভাতৃশ্রী সংঘের তাদের থিম রাম মন্দির। হ্যাঁ, রাম মন্দির, এটা অযোধ্যার রাম মন্দির নয়। অযোধ্যার রাম মন্দিরের সময় দুটি ছবি আঁকা হয়েছিল, যেটা আর কি এখন বাস্তবায়িত হয়েছে অযোধ্যাতে যে রাম মন্দিরটি। আরেকটা হচ্ছে এটা, যেটা আর কি বাস্তবে এখনও পর্যন্ত তৈরি হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে ভাতৃশ্রী সংঘ এই পূজা মণ্ডপের দ্বারা রাম মন্দিরের দর্শন কিন্তু করাতে চলেছে। অবশ্যই করে সবাইকে জানায় আহ্বান রাম মন্দিরের আদলে এই পূজা মণ্ডপটি দেখতে, এবং সঙ্গে থাকছে প্রতিমাতেও বিশেষ আকর্ষণ। তো চলো সামনে যে পূজা মণ্ডপগুলি আছে সেগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ক্লাব থেকে 5 মিনিট হাঁটা পথে তোমরা পেয়ে যাবে সুউচ্চ এক প্যান্ডেল যুবক সংঘের। যুবক সংঘের এবারে তাদের থিম করতে চলেছে শিল্পীর কল্পনায় হলদে রঙের মিলন। এই হলদে রঙের মিলনে যে কী সুন্দর এক প্যান্ডেল করছে ফর্ম, থার্মোকল এবং কাপড় দিয়ে, অসাধারণ, সেটা কিন্তু তোমাদেরকে এখন দেখাবো। এবং তাছাড়া ফর্মের কাজ আছে। সব মিলিয়ে যদি বলা চলে এই প্যান্ডেলটি করতে চলেছে অসাধারণ। প্রায় 90 ফুট উচ্চতা বিশিষ্ট এই প্যান্ডেল, আর তার সুউচ্চ চূড়ায় বয়ে চলেছে এক লাল ঝান্ডা। যুবক সংঘের হলদে রঙের মিলনের শিল্পীর কল্পনায় প্যান্ডেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সামনে যেসব প্যান্ডেলগুলো আছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বাতকুল্লার আর এক স্বনামধন্য ক্লাব, ইয়ংস্টার ক্লাব। 48তম বর্ষপূর্তি উপলক্ষে এবারে তাদের থিম মা চামুণ্ডেশ্বরী মন্দির। হ্যাঁ, দক্ষিণ ভারতের যে মা চামুণ্ডেশ্বরী মন্দির আছে মহীশূরের একেবারে পাহাড়ের ওপরে, সেই 51 সতীপীঠের এক পীঠ কিন্তু এখানে হতে চলেছে। মা চামুণ্ডেশ্বরী মন্দিরের যে আদলে যে পূজা মণ্ডপ সেটা করেছে সেটা কিন্তু তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে দেখাবো। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে একেবারে মা চামুণ্ডেশ্বরী মন্দির। হ্যাঁ, ইয়ংস্টার ক্লাবে কিন্তু করতে চলেছে সেই দক্ষিণ ভারতের সেই মা চামুণ্ডেশ্বরী মন্দির। সেই মন্দিরের ভিতরে যে কলা কৌশলী এবং নকশা এবং প্রতিচ্ছবি আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো বিভিন্ন দেব দেবতার কিন্তু এখানে প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে, এবং বেশিরভাগ এইগুলো তৈরি করা হয়েছে মোডাল ফাইবার আছে, তার সঙ্গে আছে ফর্ম। বলছি এগুলো কি দিয়ে তৈরি? এগুলো সেই সোলার উপর সিটি গোল্ডের কাজ করা। সোলার উপর সিটি গোল্ডের আপনারা করছেন প্রতিমা? আচ্ছা, দাদার ভাষ্য মতো যেগুলো বলি সোলা এবং সিটি গোল্ডের উপর কাজ হচ্ছে সম্পূর্ণ। তোমাদেরকে দেখায় এই যে প্রতিমাতে এক অন্যরকম নিদর্শন কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছে। বিভিন্ন প্রান্তে ঘুরতে হঠাৎ করে মিলন সঙ্গে এলে তোমরা যেটা দেখতে পারবে, হ্যাঁ, এক টুকরো দার্জিলিং। সেই দার্জিলিংয়ের ঘুম স্টেশন কিন্তু মিলন সঙ্গে করতে চলেছে 49তম বর্ষপূর্তি উপলক্ষে। আর অসাধারণ এই প্যান্ডেলটা
তৈরি হতে চলেছে। পুরোটা কিন্তু তুলোর ওপরে কাজ হচ্ছে আর খুব সুন্দর প্যান্ডেল। তোমাদেরকে ভিতরটা ঘুরিয়ে নিয়ে এসে দেখাবো, তার আগে বাইরের অংশটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সম্পূর্ণ প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে তুলোর ওপরে রং করে, যেমনটি আর কি হিমালয়ের শস্য শ্যামলা অবস্থায় থাকে এবং তাছাড়া তুষার পড়ে, সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা হয়েছে। আর এখানে একটা বিষয় কিন্তু চোখে পড়লো যে হিমালয়ের বুকে যে সমস্ত রোপওয়ে থেকে শুরু করে হেরিটেজ যে ট্রেন এবং স্টেশন ঘুম সবথেকে উচ্চতম স্টেশন, সেটা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তো ভিতরে সবটাই তোমাদেরকে দেখাবো এবং ওপর থেকে দেখানোর চেষ্টা করি যে ঘুম স্টেশনটা কেমন লাগছে দেখতে। ওটা রোপওয়ের কাজ হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু রোপওয়ের যে তারটা থাকে সেই তারের ব্যবস্থা এখানে করা হয়েছে। এটা অটোমেটিক চলবে, তাই তো? অটোমেটিক চলবে। আচ্ছা, রিয়েলিটি যেরকম আছে আর কি, সেই রিয়েলিটির মতন কি তুলে ধরা হচ্ছে এই ঘুম স্টেশন। এটা এই ঘুম স্টেশনের আদলে এই তৈরি করা হচ্ছে একেবারে হিমালয়ের বুকে ঘুম স্টেশন। সেটা ট্রেনও চলবে, ট্রেন চলবে, রোপও চলবে। বাহ! তো দেখো, দাদাদের ভাষ্যমতে যেটুকু শুনতে পেলাম যে ট্রেন চলবে আর কি, যেমন কি হেরিটেজ ট্রেনটা চলে আর কি ঘুম স্টেশনে, এই ট্রেনটা চলবে এবং রোপগুলো কিন্তু চলবে। আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখো এখানে রং চলছে, এই পাহাড়গুলোতে রং চলছে আর তার সঙ্গে এই রোপগুলো কিন্তু তৈরি করা হয়েছে। আর এই যেটা হচ্ছে ঘুম স্টেশনের সেই হেরিটেজ ট্রেন। তো এই মুহূর্তে প্রবেশ করব মূল পূজা মণ্ডপের অভ্যন্তরে। আর পূজা মণ্ডপের ভিতরে কতটা কি কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক দেখো, এইভাবেই কিন্তু নেমে যেতে হবে মূল পূজা মণ্ডপের ভিতরে। খুব সুন্দর একটা গুহা আকারে কিন্তু তৈরি করা হচ্ছে। আর এটা হচ্ছে মূল পূজা মণ্ডপ। দার্জিলিংয়ের ঘুম স্টেশনের আদলে পূজা মণ্ডপ তোমাদের কেমন লাগলো? মিলন সঙ্গের এই পূজা মণ্ডপটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সামনে যেসব পূজা মণ্ডপগুলি আছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো। এসে উপস্থিত হয়েছি একেবারে ফ্রেন্ডস ক্লাবের এবারে তারা তৈরি করতে চলেছে দিল্লির অক্ষরধাম মন্দির। সেই অক্ষরধাম মন্দিরের আদলে যে পূজা মণ্ডপ করেছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এখানে তোমরা কিভাবে আসবে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, বাতকুল্লা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তোমাদের প্রথমে যে পূজা মণ্ডপটা চোখে পড়বে সেটা হচ্ছে অক্ষরধাম মন্দির আদলে এই পূজা মণ্ডপ। প্রতি বছর তারা এমনই নতুন নতুন চমক কিন্তু দিয়ে থাকে। আর এবার তারা করতে চলেছে অক্ষরধাম মন্দির। সেই অক্ষরধামের মন্দির আদলে যে পূজা মণ্ডপ করেছে সম্পূর্ণটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। অক্ষরধাম মন্দিরে যেমনটি আর কি সুগঠন কলাকৌশলী করা আছে সেগুলোই কিন্তু এই পূজা মণ্ডপে তুলে ধরার চেষ্টা হচ্ছে। তোমাদেরকে দেখায় বেশিরভাগটা এই যে গণেশের মূর্তি আছে, কোথাও সরস্বতী এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু এখানে গড়া আছে। সবটাই ফর্ম এবং থার্মোকলের ওপরে তৈরি করা। তাছাড়া আছে কাপড়ের কাজ। তো এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি একেবারে ফ্রেন্ডস ক্লাবের পূজা মণ্ডপের অভ্যন্তরে। আর পূজা মণ্ডপটা টোটালটাই কিন্তু ফর্ম এবং থার্মোকল দিয়ে তৈরি করা। দেখা কত সুন্দর এর কারুকার্য তারা করেছে, নকশাগুলো। খুব সুন্দর এক ঝালরের ব্যবস্থা হয়েছে। দেখো উপরে ঝাড়বাতিটা অসাধারণ লাগছে। আর একেবারে এই ঝাড়বাতির নিচেই মাকে এনে রাখা হয়েছে। খুব সুন্দর প্রতিমা। প্যান্ডেলের সঙ্গে প্রতিমাতেও কিন্তু বেশ কিছু আকর্ষণ থাকছে। এখানে তুলে ধরার চেষ্টা হচ্ছে রাজস্থানের কিছু প্রতিচ্ছবি। দেখো এখানে উট থেকে শুরু করে বিভিন্ন যে রাজস্থানী মহলে মানুষের যে আকার বিকার এবং তার সঙ্গে তার পোশাক আশাক সবটাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। চলাচলে বাতকুল্লার বিভিন্ন প্রান্তে বিভিন্ন পূজা মণ্ডপগুলি তাদের বিশেষত্ব কিন্তু তুলে ধরছে এবং দর্শন কিন্তু তোমরা করতে পারবে এই বাতকুল্লার বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে। কোথাও রাজস্থানী কালচার, কোথাও বাঙালি কালচার, কোথাও বা আবার ঘুম স্টেশন প্রভৃতি এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এক টুকরো আকারে। তো চলো সমস্ত পূজা মণ্ডপগুলি তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো। সামনে যে পূজা মণ্ডপটি আছে সেটা একটু ঘুরিয়ে নিয়ে এসে দেখায়। ফ্রেন্ডস ক্লাবের অক্ষরধাম মন্দির আদলে পূজা মণ্ডপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সামনে যেসব পূজা মণ্ডপগুলো আছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে এসে দেখায়।
তোমাদের খুব সুন্দর একটা দিক নির্দেশন করে দিই, একেবারে স্টেশন রুট ধরে তোমরা চলে আসবে, আর চলে এসে কৃষ্ণনগর বাইপাস হয়ে তোমরা কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপ পরপর দেখতে পারবে, অনামি থেকে শুরু করে টেনিস ক্লাব প্রভৃতি, এবং এইদিকে আছে পল্লীশ্রী, এবং এই সাইডে আমরা চলে যাব ইউনাইটেড ক্লাব এবং গাংনী উদয়ন সংঘ, সেদিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দেখো আলোকসজ্জার কাজ ম্যাক্সিমাম কিন্তু হয়ে গেছে, আর কিছু কাজ বাকি আছে, সেগুলো কিন্তু সময়ের অপেক্ষা মাত্র। মুহূর্তে এসে উপস্থিত হচ্ছি বাতকুল্লার আর এক স্বনামধন্য ক্লাব ইউনাইটেড ক্লাব। ইউনাইটেড ক্লাবের 34তম বর্ষপূর্তি উপলক্ষে এবারে তাদের থিম থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, মানে পোড়া মাটির ওপরে এই বৌদ্ধ মন্দির আগে পূজা মণ্ডপ করা হচ্ছে। প্রতি বছর তারা নতুন নতুন চমক দিয়ে থাকে। এর আগের বছর তারা পুজো মণ্ডপ দিয়েছিল পঞ্চষষ্ঠর প্যান্ডেল, হ্যাঁ পঞ্চষষ্ঠর প্যান্ডেল করা হয়েছিল, এবং এবার তৈরি করা হচ্ছে একেবারে পোড়ামাটির যে সমস্ত শিল্প আছে, সেই শিল্পের যে সমস্ত কাজ করা হয় সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে এই পূজা মণ্ডপের ভিতরে। সবটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আর পূজা মণ্ডপটা কতটা সুন্দর করেছে সেটা কিন্তু বিস্তারিত আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দেখো সম্পূর্ণ প্যান্ডেলটি একেবারে এক বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, আর পুরোটাই একেবারে পোড়া মাটির যে শিল্প আছে সেই পোড়া মাটির কিন্তু তুলে ধরা হয়েছে। তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। কোথাও আছে জালের কাঠি, কোথাও আছে জালের কাঠি, কোথাও আছে গ্লাস, আবার কোথাও বা চারি দিয়ে ডিজাইন করা হয়েছে। দেখো যে চারিগুলো আছে সেই চারি দিয়ে ডিজাইন করা হয়েছে, ঘট আছে এবং জালের কাঠি। অসাধারণ এই পূজা মণ্ডপ কিন্তু তারা উপহার দিতে চলেছে। সঙ্গে থাকছে প্লাইউড, সঙ্গে থাকছে মাটির হাঁড়ি থেকে শুরু করে মাটির সরা, এবং তাছাড়া আছে থার্মোকলের কাজ। সবটাই কিন্তু অসাধারণ এক পূজা মণ্ডপ নিয়ে তারা এবার নিয়ে চলে এসছে। দেখো কী সুন্দর ডিজাইন করা হয়েছে, শোলা থেকে শুরু করে জালের কাঠি, প্রদীপ প্রভৃতি এই পূজা মণ্ডপে কিন্তু তুলে ধরার চেষ্টা হয়েছে। আর অসাধারণ এক ঝালর কিন্তু এখানে আছে। প্রবেশ করতেই যেটা চোখে পড়ল, একেবারে চেনের মতো করে সাজানো আছে, আর কি সুন্দর চারি দিয়ে এই পূজা মণ্ডপটি সাজানো হয়েছে। প্যান্ডেলের বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় এই পোড়ামাটির শিল্পকলা তুলে ধরা হয়েছে, যেটা আর কি অসাধারণ অভাবনীয় করে গড়ে তুলেছে এই পূজা মণ্ডপটিকে। মাকে এনে এখানে রাখা হয়েছে, এখানে প্রতিমাতেও বেশ কিছু আকর্ষণ আছে। তোমরা দেখো প্রতিটি পূজা মণ্ডপে বিভিন্ন তাদের চিন্তাধারা তুলে ধরার চেষ্টা হচ্ছে। একেবারে যেখানে হচ্ছে অমৃত লাভের একটা প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এই প্রতিমাতে, এবং তাছাড়া এখানে দেখা যাচ্ছে প্রায় শত শত হাজার হাজার জালের কাঠি কিন্তু ব্যবহার করা হয়েছে পূজা মণ্ডপের বিভিন্ন অংশে। যেহেতু এখানে পোড়া মাটির কাজ হচ্ছে সম্পূর্ণটাই, এখানে কুমোরপাড়ার কুমোরদের প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরা হয়েছে, খুব সুন্দর এক প্রতিচ্ছবি। ইউনাইটেড ক্লাবের পোড়ামাটির আদলে যে বৌদ্ধ মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সামনে যেসব পূজা মণ্ডপগুলি আছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। বিভিন্ন জায়গায় ঘটের ব্যবস্থা করা হয়েছে, চারির ব্যবস্থা করা হয়েছে, এবং জাল কাঠি প্রভৃতি দিয়ে এই পুজো মণ্ডপটা অসাধারণভাবে তুলে ধরার চেষ্টা করছে ইউনাইটেড ক্লাব। এরপরে ইউনাইটেড ক্লাব থেকে আমরা এই অঞ্জনা খালের ওপর দিয়ে চলেছি গাংনী উদয়ন সংঘের দিকে। এটাই কিন্তু একসময় অসাধারণ এক বড় নদী ছিল, পরবর্তীতে এটি খালে পরিণত হয়েছে, আর এই রাস্তা ধরেই আমরা পৌঁছে যাব গাংনী উদয়ন সংঘের দিকে। দেখো গাংনী উদয়ন সংঘের এই যে আলোকসজ্জা সেটা কিন্তু আমাদের চোখে পড়ছে। সামনে যে পুজো মণ্ডপ সেটা হচ্ছে গাংনী উদয়ন সংঘ। গাংনী উদয়ন সংঘ, গাংনী উদয়ন সংঘের এবার ৭৬তম বর্ষপূর্তি উপলক্ষে তারা তৈরি করতে চলেছে দক্ষিণ ভারতের শিব মন্দির। হ্যাঁ, দক্ষিণ ভারতের শিব মন্দিরের আদলে যে পূজা মণ্ডপ করা হচ্ছে এটা কিন্তু অসাধারণ। আমার ঠিক পেছনটাতে তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর এক পূজা মণ্ডপ তারা উপহার দিতে চলেছে। প্রতি বছর তারা নতুন কিছু চমক নিয়ে আসে, আর সেই বারের মতনই এবারও তারা কিন্তু খুব সুন্দর এক পূজা মণ্ডপ করতে চলেছে। দেখায় তোমাদের পূজা মণ্ডপটা কেমন কী করেছে।
প্রায় 90 ফুট উচ্চতা বিশিষ্ট এই পূজা মণ্ডপ, বেশিরভাগ অংশের কাজ হয়েছে থার্মোকল কাপড় এবং প্লাইউডের দিয়ে এই অসাধারণ এক পূজা মণ্ডপ তারা কিন্তু দিতে চলেছে এবার। গাংনী উদয়ন সংঘের পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করে যেটা চোখে পড়ল, খুব সুন্দর তারা হাতের কাজ করেছে গোল্ডেন কালারের ওপরে, সম্পূর্ণটাই থার্মোকলের ওপর কাজ হয়েছে। অসাধারণ কিন্তু সিনারি তারা তুলে ধরেছে বিভিন্ন জায়গার। কোথাও আছে কীর্তনের সমাবেশ, কোথাও আছে ময়ূরের প্রতিচ্ছবি এবং বিভিন্ন স্ট্যাচু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তোমাদেরকে এই ঝালরটা একটুখানি দেখানোর চেষ্টা করি। অসাধারণ এই কাচের ঝালর, খুব সুন্দর এক প্রতিচ্ছবি কিন্তু এই প্যান্ডেলে ফেলছে। গাংনী উদয়ন সংঘের দক্ষিণ ভারতের শিব মন্দিরের আদলে পূজা মণ্ডপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। সামনে যেসব পূজা মণ্ডপ আছে সেগুলো তোমাদের কিছু ঘুরে নিয়ে এসে দেখায়। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি পল্লীশ্রী ক্লাবের প্রাঙ্গণে 26তম বর্ষপূর্তি উপলক্ষে। এবারে তাদের থিম রাজস্থানের অ্যালবার্ট প্যালেস মিউজিয়াম। হ্যাঁ, অ্যালবার্ট প্যালেস মিউজিয়ামের আদলে যে পুজো মণ্ডপ করেছে সেটা কিন্তু তোমাদেরকে ঘুরে ঘুরে নিয়ে দেখাবো। মণ্ডপের ভিতরে প্রবেশ করব, আর পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করে সম্পূর্ণটা কতটা কি কাজ হয়েছে, কতটা কি কাজ করছে সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। দেখো ছিল পল্লীশ্রীর রাজস্থানের অ্যালবার্ট প্যালেস মিউজিয়াম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং সামনে যেসব প্যান্ডেলগুলো আছে সেগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে নিয়ে দেখাবো। শ্রী ক্লাব থেকে বেরিয়ে একেবারে রাস্তার ধারে যে প্যান্ডেলটি তোমরা দেখতে পারবে, এনবিসি ক্লাবের তত্ত্বাবধানে এবার হতে চলেছে চীনের বৌদ্ধ মন্দির। 59তম বর্ষপূর্তি উপলক্ষে এবারে তাদের থিম চীনের বৌদ্ধ মন্দির। প্যান্ডেলটি নির্মাণ করা হয়েছে থার্মোকল দিয়ে, এবং এই থার্মোকলের প্যান্ডেলটা অসাধারণ এক প্যাগোডার প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরা হচ্ছে। তো চলো আমরা ভিতরে প্রবেশ করি এবং প্যান্ডেলের ভিতরে কতটা কি কাজ হয়েছে সেটা দেখানোর চেষ্টা করি। এনবিসি ক্লাবের চীনের বৌদ্ধ মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। সামনে যেসব পুজো মণ্ডপ আছে সেগুলো তোমাদেরকে একটা পুজো মণ্ডপ ঘুরতে ঘুরতে এখন চলেছে কিন্তু অনামি ক্লাব। এই অনামি ক্লাবের এবার যে আলোকসজ্জা খুব সুন্দর করতে চলেছে। রাস্তার দুপাশ দিয়ে তাদের এলইডি লাইটের যে সুন্দর এক প্রতিচ্ছবি তারা তুলে ধরছে বিভিন্ন রকম, সেগুলো কিন্তু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বাতকুল্লার আরেক স্বনামধন্য ক্লাব অনামি ক্লাব। অনামি ক্লাবের প্রতি বছর কিন্তু নতুন নতুন চমক তারা দিয়ে থাকে, আর এবছরের তাদের ট্যাগলাইন আফ্রিকার আদিবাসীদের রাজার রাজমহল। সেই রাজার রাজমহল কেমনটা কি করেছে সেটা কিন্তু তোমাদের দেখাবো, আর এক টুকরো আফ্রিকা যে অনামি ক্লাবের এই প্রাঙ্গণে নিয়ে আসতে চলেছে সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। যে জীবনযাপন কেমন করে কেটেছে সবটাই কিন্তু বিস্তারিত তোমরা পেয়ে যাবে। ভিতরে প্রবেশ করিয়ে নিয়ে তোমাদেরকে দেখায় কতটা কি কাজ করেছে। দেখো এরকম স্পট লাইটের এবং লেজার লাইটের কিন্তু ব্যবস্থা থাকছে।
সম্পূর্ণ প্যান্ডেল যখন হয়ে যাবে, লাইটগুলো যখন রাতে জ্বলে উঠবে, প্যান্ডেলের এক অন্যরকম রূপ কিন্তু নেবে। তো দেখো এইখানে ঢুকতেই যেটা চোখে পড়লো ফর্মের কাজ এবং প্লাস্টিক যে বেসিনের পাইপ, সেই পাইপের কাজ কিন্তু করা হয়েছে। খুব সুন্দর এক পুজো মণ্ডপ কিন্তু এবার অনামী ক্লাব উপহার দিতে চলেছে জনসমক্ষে। যে আদিবাসীদের জীবনযাপন কীভাবে কাটতো আর রাজার যে রাজবাড়ি, আফ্রিকার যে আদিবাসীদের যে রাজবাড়ি, সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছে এই স্বনামধন্য অনামী ক্লাব। খুব সুন্দর এক পূজা মণ্ডপ তারা উপহার দিতে চলেছে প্রতি বছরের ন্যায় এবারও। আর শুধু সম্পূর্ণ হয়ে গেলে সেটার অপেক্ষা কিন্তু মানুষ রয়েছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু জনসমক্ষে নিয়ে আসা হবে এই পূজা মণ্ডপটি। উঠে পড়লো লক্ষ্মী পুজোর সময় যে চেলি দেওয়া হয়, সেই চেলি দিয়ে পুরো সিলিংটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। যে অনামী ক্লাবের এবারের চিন্তাধারা আফ্রিকার আদিবাসীদের রাজার রাজবাড়ি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো বন্ধু, আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।